আল্লাহ সতর্ক করতেছে, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না বানায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি, বিদায় সতর্ক হয়ে যাও। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। যদি দিত পারত তাহলে কবির কথা সত্য হইতো, তাইলে কবি এই চিৎকার কোনোদিন দিত না। কবি চিৎকার দিতেছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি পালায়া যাই, পালানো যাবে না। কেন আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছেন, আইনাল মাফার, কোথায় ভাগবে? ফানফিরু, ভাগো, দেখি কত দূর ভাগতে পারো। ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। বিদায় আমার কথা হলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র নিয়া, যে আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কিভাবে। দুনিয়ার কাছে মানুষে আকর্ষণের পাত্র হয় বটে, কিন্তু সাময়িক সময়ের জন্য। যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে আকর্ষণের পাত্র, বুড়া হইলে আর কেউ তাকায় দেখবে না, ঠিক না? নিজে যদি তাকায় তো মানুষ গালি দিবে, বলবে বুড়া, বুড়া তো হইলা কিন্তু গাছ বাবা ছাড়লা না, ঠিক না? আরে বোঝো তোমরা, যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? বুড়া তো হইলি কিন্তু গাছ বাবা ছাড়লি না, এখনো মাইসের দিকে তাকাস, ঠিক না? তোর ভিতরে আসেই কি, তুই তাকায় দেখোস কি, ঠিক না? যদিও বুড়া বলে যে শরীরটা বুড়া হইলো বটে, কিন্তু মনটা তো বুড়া হয় না, ঠিক না? হ্যাঁ, যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে ততক্ষণ আকর্ষণের পাত্র, রূপসীর কাছে রূপ যতক্ষণ আছে আকর্ষণের পাত্র। রূপ যাইতে দেরি, ঠিক না? বোঝো, বোঝো কি? আর কেউ তাকায় দেখবে না, ঠিক না? যতদিন রূপ ছিল অতদিন সবাই তাকাইছে, ঠিক না? যায় রে, ঠিক না? কি কও? যুবকরা তো এটাই বলতো, যায় রে, ঠিক না? আর যৌবন রূপ শেষ, কাহিনী শেষ। বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। দুনিয়ায় মানুষ আকর্ষণের পাত্র হয় সাময়িক সময়ের জন্য, যতক্ষণ তার কাছে আছে আকর্ষণের পাত্র। মাল আছে তো আকর্ষণের পাত্র, মাল নাই তো আকর্ষণ শেষ। পদ আছে তো আকর্ষণের পাত্র, পদ নাই আর আকর্ষণের পাত্র নাই। যেই ব্যক্তি সবাইকে ফাইল নিয়ে ঘুরাইতো, পদে যতদিন ছিল ততদিন ফাইল নিয়ে গেলে কি করত? কি এখন রিটায়ার্ড হইতে দেরি, উনি ফাইল নিয়ে ঘুরতে দেরি করে না, ঠিক না? সত্য তো। এখন উনি টেবিলে টেবিলে ঘোরে আর সবাই দেখা মুস্কি মুস্কি হাসে, বহুত মানুষে ঘুরাইছো, এখন ঘুরা দেখো কেমন লাগে, ঠিক না? তো দুনিয়ায় আকর্ষণের পাত্র মানুষ সাময়িক সময়ের জন্য। কবি এই জন্যই বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। কত বড় বড় বাদশাকেই তো এই দুনিয়ার মাটি অস্তিত্বহীন করে দিল, কত যুবককেই তো এই মাটি ভেনিশ করে দিল। মৌত নে না ছোড়া কিসরা না দারা, মৌত তো আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। চাই সে দারার মতো বাদশাহ হোক আর কিসরার মতো বাদশাহ হোক, পড়া রহে গিয়া এই ঠাট সারা। শুধু দুনিয়াতে ঐতিহ্য থেকে যাবে,
আর কিচ্ছু থাকবে না, নাম নিশান পর্যন্ত থাকবে না। ইশাখার রাজধানী আছে কিন্তু ইশাখা নাই। হ্যাঁ, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে কিন্তু রাজা বীর বিক্রম নাই। চিনেন রাজা বীর বিক্রম? মুন্সিগঞ্জের বিক্রমপুর বলে এই জন্য রাজা বীর বিক্রমের কারণে। উনি মুন্সিগঞ্জের রাজা ছিলেন, নাম আছে কিন্তু রাজা নাই। আহসান মঞ্জিল আছে ঢাকাতে, নওয়াব আহসানুল্লাহ নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। ঠিক এইখানের আকর্ষণ অল্প কয়েকদিনের জন্য, 60-70 বছর, 60-70 বছরও না। জিনিসটা যতক্ষণ আছে ততক্ষণ আকর্ষণের পাত্র। বয়স হইতে দেরি আর অলরাউন্ডার থাকা সুযোগ হবে না, ঠিক না? না হবে? হ্যাঁ, অলরাউন্ডার শেষ, আকর্ষণের পাত্র। কত এক্সপ্রেসই তো আসলো, ঠিক না? তোমরা তো বালা চিনবা, ঠিক না? নাম বলবো? পিন্ডি এক্সপ্রেস বলতো, পিন্ডি এক্সপ্রেস। সোহাইব আখতার পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? দুনিয়াতে যার বলের গতি সবচেয়ে বেশি ছিল, ঠিক না? আছে নাম? কি যুবক কি বলে আছে? চিনো সোহাইব আখতার? চিনো? পিন্ডি এক্সপ্রেস। তো দুনিয়ায় আকর্ষণের পাত্র সীমিত সময়ের জন্য, কিন্তু রব্বে কাবার কসম যে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হইল, যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইল, রসুলের কাছে আকর্ষণের পাত্র হইল, রব্বে কাবার কসম তার আকর্ষণ কোনদিন শেষ হবে না। না দুনিয়ায় থাকাকালীন শেষ হবে, না মৃত্যুর পরে কোনদিন শেষ হবে। দুনিয়ায় থাকাকালীন যদি শেষ হইতো তাহলে আল্লাহ এই কথা কোরআনে কোনদিন বলতেন না, উলাইকা খায়রুল বারিয়া। এই কথা কোনদিন বলতেন না যে জমিনের বুকে তোর চেয়ে উত্তম কেউ নাই। এই কথা কোনদিন বলতেন না, উলাইকা খায়রুল বারিয়া। চলো যুবক, তোমাদেরকে একটা জিনিস দেখাই। জমিনে যতদিন যুবক থাকবে, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইল, তাহলে আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা। ও যুবক, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই যুবক যত দিন জমিনে থাকবে, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা। আল্লাহ বলে এই যুবক যদি জমিনে না থাকতো তা আকাশ লোহার, ওয়াল আরদা সফসফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন? যুবকের কারণে পারি না, ও তো আমার কাছে আকর্ষণের পাত্র, এই জন্য পারি না। চাই সে যুবক একজন হোক, একজন, সারা দুনিয়ায় একজন মাত্র, তারপরও ওর কারণে সব চালাবে। ও আকর্ষণের পাত্র। আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হইল, রসুলের কাছে যে আকর্ষণের পাত্র হইল, আমার কথা আজকে কমসে কম দিলে গাথেন, মাইনা নেও, আপনারা মাইনা নেন। যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইল, নারী হোক আর পুরুষ হোক। হুজুররা তো কিতাব পড়া বয়ান করবে, আমি চোখে দেখা বয়ান করতেছি। নারীও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, নারী, নারী যাই সমাজের সবচেয়ে নিচু,
আমাদের সমাজে সবচেয়ে বেশি নিচু হলো কাজের বুয়া। কাজের বুয়া চিনেন? যে আমাদের ঘরে কাজ করে, সবচেয়ে নিম্ন মানে, সেও যদি আকর্ষণের পাত্র হয়। রাবেয়া কিতদাসী ছিল, কিতদাসী। রাবেয়ার বাড়ির নিচে দাঁড়াইলে এখনো চোখে পানি আসে, এখনো এখনো। কোন কিতাবের লেখা বলতেছি না, আমার চোখ দিয়া পানি গড়াইয়া পড়ছে, এই জন্য বলতেছি। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বার। কয়বার? 6 বার এই চোখ দিয়া পানি পড়ছে। যাকেই দেখছি ওইখানে দাঁড়ায় আছে, সব চোখ দিয়া পানি পড়তেছে। জিজ্ঞাসা করলে কাঁদো কেন? একটা বাড়ি তো দাঁড়ায় আছে, কোনো মানুষ তো নাই। বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু চোখ দিয়া পানি আসে। রাবেয়া আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, যদিও কুটকুটে কালো ছিল, যদিও কৃতদাসী ছিল, যদিও 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে। বেলাল যদিও কৃতদাস ছিল, রব্বে কাবার কসম, বেলালের বাড়ি যে দেখছে, ও চোখের পানি ধরা রাখতে পারে নাই। আমি 6 বার গেছি, 6 বার ইথিওপিয়া। ওনার বাড়ি ইথিওপিয়া। আদিস আবাবার থেকে যাইতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। এখনো বাড়িটা জঙ্গলের ভিতরে রাখা আছে। ওটা দেখতে দেরি, চোখ অগোচরে কাঁদতে দেরি করে না, চোখ ইচ্ছা ছাড়া কাঁদে। অনেক সময় হয় না, ইচ্ছা করলে কান্না আসে, ইচ্ছা ছাড়া চোখ কাঁদে। আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হবে। দুনিয়ায় যতক্ষণ জিনিস আছে তো আকর্ষণ আছে, মাল নাই আকর্ষণ নাই। মাল বোঝো? কি এটা না, যেটার কারণে আকর্ষণের পাত্র ওটারে মাল বলে। ওটাকে কি বলে? মাল। মা ইয়ামিলু ইলাইহি নাফস ফাহুয়াল মাল। রূপসীর কাছে রূপ আছে, আওয়াজ আলার কাছে আওয়াজ আছে, ঠিক না? শক্তি আলার কাছে শক্তি আছে, টাকা আলার কাছে টাকা আছে, আধিপত্য আলার কাছে আধিপত্য আছে, ক্ষমতা আলার কাছে ক্ষমতা আছে, মেইল ওয়ালার কাছে মেইল আছে, ফ্যাক্টরি ওয়ালার কাছে ফ্যাক্টরি আছে, যুবকের কাছে যৌবন আছে, শিক্ষিতর কাছে শিক্ষা দীক্ষা আছে। যতক্ষণ আছে অতক্ষণ দাম নাই, কোনো দাম নাই। এটা দুনিয়ার রীতি আর নীতি। রব্বে কাবার কসম, আল্লাহর কাছে এই রীতি আর নীতি না। আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হইল, সে তো চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। রসুলের কাছে যে আকর্ষণের পাত্র, সে চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। শুধু দুনিয়ায় আকর্ষণের পাত্র না, চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। দুনিয়ায় আছে তো দেখাইলাম, কোরআন বলে উলাইকা খায়রুল বারিয়া। আর দুনিয়া ছেড়া চলে যাবে তো জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সিধা জান্নাতুল ফিরদাউসের ছাদে নামবে। ওইখানে চিরদিন দাম, চিরদিন রাজা, ইউতিহি মুলকান কাবীরা, চিরদিনের রাজত্ব, চিরদিন মন চাহি, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না, মন দিয়া চাইতে দিবে, মুখ দিয়া না। জান্নাতে মুখ দিয়া চাওয়া নাই, মুখের সুয়াল নিষেধ। জান্নাতে কেউ মুখ দিয়া চাবে না, মন দিয়া। মা তাস্তাহি, মন দিয়া চাইতে দেরি, পাইতে দেরি হবে না। চিরদিন আকর্ষণের পাত্র, চিরদিন চিরদিন আকর্ষণের পাত্র হবে, চিরদিন, যেটার শুরু আছে শেষ নাই। চিরদিন আকর্ষণের পাত্র হবে। কি হইতে চাই? বলবেন জান্নাত সম্বন্ধে ধারণাই নেই, ঠিক না? কি যুবক, জান্নাত সম্বন্ধে ধারণা আছে?
গুগলে সার্চ দিয়ে দেখো না, গুগল তো সব দেখায়, জান্নাত দেখাবে না? কি কয় যুবকরা, কি কয়? গুগল জান্নাত দেখাবে না? সার্চ দিয়ে দেখো না, নেট তো আছে তোমাদের মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটও তো সাথে আছে, একটু সার্চ দিয়ে দেখো। গুগল জান্নাত দেখাবে না, সব দেখাবে, কান্দা সব দেখাবে, ভালো দেখাবে না, জান্নাত দেখাবে না। এই জন্য তোমাদের কাছে ধারণা নাই। এই উম্মতকে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। কাউকে খাওয়াক আর না খাওয়াক, আমাদেরকে খাওয়াবে প্রতি শুক্রবারে। ওটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, কোন উম্মতকে খাওয়াবে না না খাওয়াবে, যারা করার তারা করুক, কিন্তু আমি আমার মাল বেচবো। আমি জানি এই উম্মতকে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? হ্যাঁ, কয় আইটেম হবে? নিজের বাড়িতে যদি 70 আইটেম হয়, 70 হাজার আইটেম, তো আল্লাহর ওইখানে তো কয়েক কোটি আইটেম হবে, ঠিক না? কি কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। শুধু খাওয়াবে না, আল্লাহ প্রতি শুক্রবারে পোশাক পরাবে, এমন জামা, এমন পোশাক পরাবে, হয় হয় শুধু দেখতেই থেকে যাবে দুনিয়া। ফেরেশতারা পর্যন্ত দেখতে থেকে যাবে যেটা কেমন পোশাক, কুদরত দিয়ে বানাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। আসার সময় গিফট দিবে, গিফট প্রতি শুক্রবারে। কি দিবে? গিফট দিবে। ছোট একটা বক্স না, সারা দুনিয়ার ট্রাক এক করলেও যথেষ্ট হবে না, এত গিফট দিবে আল্লাহ, এত গিফট। 6 দিন 2 ভাবে পান করবে, 6 দিন, সপ্তম দিন ছাড়া 6 দিন 2 ভাবে পান করবে। নিজের হাতে পান করবে বা খাদেম পান করাবে। সপ্তম দিন আল্লাহ নিজে পান করায় দিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ নিজে পান করায় দিবে। পাবো একটু চোখ বন্ধ করা যুবক, আল্লাহ ঠোঁটে গ্লাস লাগায়া পান করায় দিবে, আবার কথা বলবে, যুবক কেমন, খুশি তো, ভালো তো, মন ভরছে তো, যা দিছি কম না তো, এক একটা জিজ্ঞাসা করবে কেমন হবে। আমরা শুধু তোমাদের পায়ে ধরি এই জন্য না, এই জন্য পায়ে ধরি যে নিজেকে আকর্ষণের পাত্র বানাও আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে। শুধু এইখানেই তো শেষ না, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, এই রূপটা তোমার পছন্দ হইলে, আকৃতিটা তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করবে, এরকম হয়ে যাবে। মহিলা ভিন্ন, পুরুষ ভিন্ন। এখন প্রশ্ন করতে পারেন, আমার স্ত্রীও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আর একজনের চিনবো কি কইরা? ঠিক না? কে কাঠটা লয়া যাইবো গা, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ দিছেন আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি আর কাছে চলে যাবে, বাইরে দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। যুবকরা মনে করছে এতগুলো আছে মানলাম, কিন্তু জান্নাতে গান আছে, দুনিয়ার গান, এটাকে গান বলে না। 4 মিনিটের উপরে কোনো গান আছে নাকি দুনিয়াতে? কি আছে? হ্যাঁ, লম্বা গান কেউ শুনতে চায় না, চাই সেটা জার্মলে তার হোক, নাম বললাম না। একটু লম্বা হয় কি করে গান? কতক্ষণ আ উ করতে করতে লম্বা হয়, ঠিক না? নাইলে আসল গান কয় মিনিটের? কয় মিনিটের? 4 মিনিটের উপরে গান নাই। আমারে দুনিয়ার সিঙ্গার চিনাইতে হবে না, আমি বড় বড় সিঙ্গার চিনি, সারা দুনিয়া ঘুরি আমি সিঙ্গার, অনেক বড় বড় সিঙ্গার চিনি। তোমরা আর মাইকেল জ্যাকসনকে কতটুক চিনো?
আমি তো 6 বার ওর বাড়ি দেখছি, 6 বার। 2016 থেকে দেখতেছি টানা। তুমি আর কতটুক মাইকেল জ্যাকসনকে চিনো? 4 মিনিটের উপরে কোনো গান নাই, খালি ওই এই উই করতে করতে একটু বাড়ে আর কি। জান্নাতে গান হবে টানা 40 বছর। কি বিরক্ত হবে না, হারায়া যাবে গানে, হারায়া যাবে। 40 বছর টানা গান হারায়া যাবে। তারপরে গালে মুখা মাইরা হুশায় আনবে, বলবে খালি গানেই শুনবি, ভিতরে কি বানাইছে দেখবি না? চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ তোর জন্য কি বানায় রাখছে, দেখ চল। এরা ভাবছে গান আছে, নাচ আছে কিনা। আরে জান্নাত দুনিয়ার নাচ, নাচ না, এটাকে কে বলে? রক্স আর ডান্স। দুনিয়ার ডান্স, ডান্স, নাচ, নাচ। এই হাত পাও বেঁকা করা আর কোমর দুলানো, এটার নাম ডান্স নাকি? ডান্স তো জান্নাতে হবে। নাচবে পুরা জান্নাত, তার সাথে ডান্স করবে পুরা জান্নাত, এটার নাম ডান্স। 40 বছর টানা ডান্স হবে। এক এক ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ের ঝংকার থেকে কয় লক্ষ? 2 পায়ের থেকে কয় লক্ষ? 2 লক্ষ। 40 বছরের ভিতরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রব্বে কাবার কসম। শুধু শুধু যুবকরা পাগল হয় নাই, সাহাবার জামানার যুবকরা শুধু পাগল হয় নাই, আজও আছে। যাও যাও, তোমাদের মতো যুবক এই মাদ্রাসায়ও আছে, দাওরা পড়ে। ওরা শুধু শুধু পাগল হয় নাই, ওদের কাছেও যৌবন আছে। মাঝে মাঝে পরীক্ষা নিয়ে দেখো কেমন যৌবন ওদের কাছে। নাই? কি কয় হুজুরে? নাই যৌবন? হ্যাঁ, যাও না। ওরা কেন ধরে রাখছে? ওই জান্নাতের আশা, যে ওইখানে যায় দেখাবো। জান্নাতের আশায় ধরে রাখছে। রব্বে কাবার কসম, ডান্স আছে, নাচ আছে। এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি বেশি তাকাইলে কি দেখায়? আরেকটা বইলা দিমু, রাগ হইবা না তো? মেসেজ দিছে 20 জন রে, লয়া দাঁড়ায় আছে একজন, 19 জনই ছেক্কা, ঠিক না? সত্য না? হ্যাঁ, 14 তারিখে মেসেজ দিছে ফুল, যায়া দেহে দাঁড়ায় আছে জুতা লয়া, ঠিক না? হ্যাঁ, জান্নাতে এরকম না, জান্নাতে এরকম না। চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছেন। শুধু শুধু তো কোরআন বলে নাই ওয়ালাদাইনা মাসিদ। কি বানানো আছে তুই জানিস না? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কি বানায় রাখছি তুই জানিস না। এই জন্যই তো আল্লাহর রাসূল আয়েশা বলছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়া মা খাতারা কলবি বাশার। কোন চক্ষু বর্ণনা দিয়া ভরা যাবে না, কানকে বর্ণনা দিয়া ভরা যাবে না, হয় দিলকেও ভরা যাবে না যতক্ষণ পর্যন্ত চোখে না দেখবে। কোনটাই ভরা যাবে না, না কান ভরা যাবে, না চোখ ভরা যাবে, না দিল ভরা যাবে। আল্লাহ বানায় রেখা দিছেন জান্নাতে, বানায় রেখা দিছেন। এই জন্যই তো সবাই পাগলের মতো দৌড়াইতেছে আর কোরআন প্রশংসা করতেছে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সাহাবাদের প্রশংসা করতেছে। নারী দৌড়াইতেছে, পুরুষ দৌড়াইতেছে, যুবক দৌড়াইতেছে, এমনকি বাচ্চা পর্যন্ত দৌড়াইতেছে। যদি বলবেন বাচ্চা কোথায়, তো আমি প্রমাণ দিতেছি, পায়ের উপরে বড় করে বড় হইতেছে, ছোট। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দিবে, বলছে জান্নাতের নিশা কি করব। দেখলাম পায়ের উপরে বড় হইয়া গ্রহণ হই কিনা। তা আল্লাহ রসুল বলছে তুমি ছোট নেওয়া যাবে না,
তো হাসি দিয়া বলতেছে একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি এখনো আছে। বলছে সেটা কি যুক্তি? আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি উঠছে শক্তিশালী। আল্লাহ মনে হয় চিৎকার দিয়া বন্ধুর কানে কানে বইলা দিছে, বন্ধু তামসা দেখেন না একটু কি হয়, লয়ালান না লাগায় দেন না কুস্তিতে দুই ভাইকে। তা আল্লাহর রসুল তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করবেন না, করবেন তো দুই ভাইরে কুস্তিতে লাগায় দিছেন। ছোট ভাই বড় ভাইয়ের গলায় ধরে বলতেছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? এক জায়গার থেকেই তো দুধ পান করছি, তুই আমার সাথে গাদ্দারি করবি তো করবি কি কইরা? আমি তোরে ধরবো, তুই নিজে নিজে পড়া যাবি, তোরে আমি আশ্রাবো মন মতো। তো তোরা আশ্রাইতেছে, মনে হয় উপর থেকে ইশারা আসতেছে, বন্ধু বলেন ওয়াহ 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 ওয়াহ, শাব্বাশ শাব্বাশ। গ্রহণ করছেন আল্লাহর রাসূল। পাগল ছিলেন বাচ্চা পর্যন্ত। আমি এটাই বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, দুনিয়াতে আকর্ষণের পাত্র না, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। উপরে সামিয়ানা নাই কিন্তু চারটা দেখা যায়। আমার কথার সাক্ষী চাঁদও হয়ে থাকবে এখন। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র, চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। জান্নাতে নাচও আছে, গানও আছে। হায় পাওয়া যাবে, পাওয়া যাবে নরসিংদীতে, এইখানেও দুই একটা যুবক পাওয়া গেলে পাওয়া যেতে পারে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা ঠিক না? কি বাকি তো বোঝেন না কি জুতা, ঠিক না? বার্মিস ঠিক না? মার্কেটে যে জুতা দেখাইছে, ঠিক না? সৈকতে যে বেশি তাকাইছে, পায়ের থেকে খুলে জুতা দেখায় দিছে, একবারে সাইজ। আরেকবার দেখবি জান্নাতের সৈকত রাখা আছে। বাংলাদেশের লোকে জান্নাতের লোকে মিল আছে। বাংলাদেশের সৈকত দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতের সৈকত দুইটা, তৃতীয় কোনো সৈকত নাই। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। হ্যাঁ, ডেলি আড্ডা হবে, সকাল বিকাল ওইখানে আড্ডা। আড্ডা বুঝো? আড্ডা হবে ওইখানে, বানায় রেখা দিছে আল্লাহ। জান্নাতেরটারে ওইটা বললে শোভা পাবে না, নাইলে বলে দিতাম। তোমরা না বলো ডানা কাটা পরি, পরি আর কি, পরির কোন রূপ আছে নাকি মানুষের সামনে? আল্লাহ বানায় রেখা দিছে ওই সৈকতে। চোখে চোখ পড়তে দেরি, দিলে লাগতে দেরি হবে না। আয়সা বলবে আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আজকে তো বোঝা যায় না ভালোই বাসতেছে না ভালোবাসা জবা করার জন্য নিয়ে যাইতেছে, ঠিক না? নাম বলবো? তোমরা নাম জানো, আমার চেয়ে ভালো জানো। বাংলাদেশে প্রতি বছর দুই চারটা কাহিনী এরকম পেপারে আসে যে ভালোবাসা নিয়ে জবা করছে, ঠিক না? কয়েকদিন আগেও চিটাগাঙ্গে জব করছে ডাক্তারকে, ঠিক না? বরগুনাতে জব করছে একজন রে, ঠিক না? কি করে নাই? ভালোবাসেই তো বিয়া বইছিল, ঠিক না? কিন্তু ভালোবাসা ছলনা ছিল। কি ছিল? ছলনা ছিল। জান্নাতে এরকম হবে না, বুকে লাগবে আর বলবে আমি তোর ভালোবাসা। তুমি দেখবে ডিজিটাল মিটার লাগানো থাকবে বুকে, কতটুকু ভালোবাসে। 100-র উপরে হবে, নিচে কোনোদিন হবে না। হায় হায় হায়, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। শেষ জায়গায় চলে আসছি, হব আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। রাজি? মনের থিকা না মুখের থিকা? মনের থিকা না মুখের থিকা? মুখের থিকা হলে কিন্তু ফতুয়া দিয়া দিব, আমার না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, পীরানে পীর লিসানুকা মুমিন, তোর মুখটা তো মুসলমান, কলবুকা মুনাফিক, তোর কলবটা তো মুনাফিক। এই জন্য মনের থিকা চাই আকর্ষণ। আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য চাই। কে কে চাই মনের থিকা? দেখি
পাক্কা নামান তেলে আল্লাহ আল্লাহর রসুলের কাছে। কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি কইরা? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহ তো বর্ণনা অতীত, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। এক পদের মালিক তো না, দুনিয়ায় সামান্য পদের মালিক হইতে দেরি, ধরা ছোঁয়ার বাহিরে যাইতে দেরি করে না, ঠিক না? সত্য তো। জুতা ক্ষয় করেও ধরা যায় না, ধরা যায় নাকি? আল্লাহকে কিভাবে পাবো? আকর্ষণের পাত্র কিভাবে হব? আল্লাহ তো একটা পদের মালিক না, 99টা তো আমাদেরকে জানায় দিছেন। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। তো আল্লাহই ঘোষণা দিয়েছেন আমার কাছে আকর্ষণের পাত্র হওয়াটা দুর্বিষয় মনে হয়, কষ্টসাধ্য মনে হয়, তাইলে আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হও। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি, তোমাকে হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি, আমার কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি হবে না। কিন্তু এখনো যদি প্রশ্ন ওঠে যে মানলাম আপনার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হইলেই আপনার কাছে আকর্ষণের পাত্র হয়ে যাব, কিন্তু বন্ধুকে বয়স তো দিলেন মাত্র 63টি, কত 2, 4, 5 হাজার বছর বয়স দিতেন, তাইলেও তো আমরা পাওয়া যেতাম, গোলাম হয়ে আকর্ষণের পাত্র হয়ে যেতাম। বয়স দিলেন 63 বছর, যদিও সফর করাইতে আরো সে নিয়ে গেলেন, সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না, তবুকের আগে তো যায় নাই, কমসে কম সুলাইমান আলাইহিস সালামের মতো একটা তখ্ত দিয়া দিতেন, আমাদের বাংলাদেশও একটু পাওরা খা যেত, ঠিক না? কি প্রশ্ন কি ঠিক হইতেছে না ভুল হইতেছে? আমাদের বাংলাদেশও একটু পাওরা খা যেত, ঠিক না? কি তাইলে তো বলতে পারতাম যে আমাদের বাংলাদেশও পাওরা খা গেছে, ঠিক না? 63 বছর বয়সে তো চলে গেছে। আল্লাহ বলে চিন্তা করিস না, বন্ধুর গোলাম হওয়ার জন্য আমি ব্যবস্থা করে রেখা দিতেছি। ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, রাসূলও বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমরা থাকবে যারা রাসূলের উত্তরসূরি, যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি উত্তরসূরি হিসাবে নির্বাচিত করছি। আল্লাহ বলে এরা আমার উত্তরসূরি হিসাবে, আমার পক্ষ থেকে উত্তরসূরি হিসাবে নির্বাচিত। রাসূলও বলতেছে এরা আমার উত্তরসূরি, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এদের পিছে চলো, এদের সাথে চলো, এরা যা বলে তা করো, তাইলে তুমি রাসূলের কাছেও আকর্ষণের পাত্র হবে, আল্লাহর কাছেও আকর্ষণের পাত্র হবে।